হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি মিজান আহমেদ সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গণিত ক্লাস। এবং আজকের গণিত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.2-এর 3 থেকে অঙ্ক করা শুরু করব। কারণ এর আগের অঙ্কগুলো আমরা অলরেডি করে ফেলেছি। সেই অঙ্কগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই তুমি সেগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব, তুলে নিব যে কি দেওয়া রয়েছে। 3 নাম্বার আমরা প্রথমেই লিখব দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15। ওকে, তাহলে আমাদের মান বের করতে বলেছে এ কিউব প্লাস বি কিউবের। তো আমরা লিখছি অতএব এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। রাইট, মনে পড়েছে? গুড। তো আমরা লিখছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তো দেখো এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে 8 এবং এ বির মান দেওয়া রয়েছে 15। তো আমরা যদি এখন 8 এবং 15 অর্থাৎ এ প্লাস বি এর যেখানে রয়েছে সেখানে আমরা 8 এবং এ বি যেখানে রয়েছে সেখানে 15 বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের মান চলে আসবে। যেমন এ প্লাস বি এর মান কত? 8, তার উপরে আমরা দিচ্ছি কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান কত? এ বির মান হচ্ছে 15, তাহলে 15 ইন্টু এ প্লাস বি এর মান 8। তো দেখো 8কে কিউব করলে কত হয়? তুমি এটা ক্যালকুলেটর করতে পারো অথবা তুমি এটা ম্যানুয়ালিও করতে পারো, কারণ 8 8 64, আবার 64কে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ হবে 512 512 ইন্টু 3 ইন্টু 15 ইন্টু 8। এই তিনটা যদি তুমি গুণ করো, ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো অথবা ম্যানুয়ালি করতে পারো নিজেই। তো এটি গুণ করলে হবে 360। তো 360, তাহলে 512 থেকে 360 যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে? তাহলে হবে 152। রাইট, এটি কিন্তু এই অঙ্কের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। তো 3 নম্বর অঙ্ক আমরা করে ফেলেছি। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল 8। ঠিক আছে, তো এটিও আমরা অনায়াসেই করে ফেলতে পারবো। একই সূত্র অ্যাপ্লাই করতে হবে, জাস্ট একটু খেয়াল করলেই হবে। তো 4 নাম্বার আমরা এখন করছি। 4 নাম্বারে দেওয়া আছে কি? আমরা লিখছি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 এটি দেওয়া আছে এবং আমাদেরকে দেখাতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল 8। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy, এটা সমান 8 দেখাতে হবে। সমস্যা নাই, আমরা এ পর্যন্ত কাজ করব আগে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটির আগে আমরা সূত্র ফেলবো, তারপরে এটার কাজ করব আমরা। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সেইটাই আমরা অ্যাপ্লাই করছি এখানে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। রাইট, এটা এ পর্যন্ত হলো। আর প্লাস 6xy এটি কিন্তু রয়েছে, ওটার আমরা কোনো কাজ এখনও করিনি, আমরা পরের লাইনে চলে যাচ্ছি। তো এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে কত? 2, তার উপরে কিউব, এই কিউব মাইনাস দেখো 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? আমরা এক্স ওয়াইয়ের মান জানি না, তো এক্স ওয়াই বসে দিলাম ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 2 প্লাস 6xy। তো 2কে কিউব করলে হয় 8 মাইনাস, এবার রাশিগুলো গুণ করো, 3 দুগুণ 6xy, আবার আছে প্লাস 6xy। তাহলে এখানে প্লাস 6 এবং মাইনাস 6xy কেটে যায়, থাকে শুধু 8, যেটি আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এখন আমরা লিখছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট, কারণ আমাদেরকে দেখাতে বলেছিল। ঠিক আছে, তো আমরা দেখিয়ে দিলাম।
তো এখন আমরা 5 নম্বর অঙ্ক করছি। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করতে হবে। সমস্যা নাই, তো আগে আমরা 5 নম্বরের মান তুলে নিচ্ছি, অর্থাৎ দেওয়া আছে কি সেটা তুলে নিচ্ছি। দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে হলো 2x + 3y = 13, ওকে, এবং xy = 6, xy = 6। তাহলে আমাদের মান বের করতে বলেছে কি, অতএব আমরা লিখছি 8x³ + 27y³। আচ্ছা দেখো, এইখানে আমরা যদি 2কে কিউব করি তাহলে 8 হয়, আর x এর উপরেও কিউব দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 8x³ হয়ে গেল, প্লাস 3কে কিউব করলে 27 হয়, 3y তার উপরে কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ফরম্যাটটা কি আসলো, a³ + b³ এই ফরম্যাটের। তাহলে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র আমরা জানি, a + b হোল³ - 3a অর্থাৎ 2x আর b অর্থাৎ 3y, 3ab ইন্টু আবার a + b অর্থাৎ 2x + 3y। এখন আমরা মান বসে দেব। 2x + 3y এর মান এখানে দেওয়া রয়েছে 13, তো 13 বসে দিচ্ছি, তার উপরে কিন্তু কিউব রয়েছে, মাইনাস 3 × 6, 3 × 6 = 18, আর xy হয় এখানে, xy এর মান ওখানে দেওয়া রয়েছে 6, এই যে এখানে, ইন্টু 2x + 3y এর মান 13, তো বসে দিলাম। তো 13কে যদি তুমি কিউব করো, এটা তুমি ম্যানুয়ালি করতে পারো, আবার ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তো আমি ক্যালকুলেটর ব্যবহার করছি। ক্যালকুলেটর ব্যবহার করে আমি পেয়েছি 2197 মাইনাস, আর এই তিনটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হলো 1404। তাহলে 2197 থেকে 1404 যদি তুমি মাইনাস করো তাহলে হবে 793। এটি এই অঙ্কের অ্যান্সার। ওকে, দ্যাটস ইট, ভেরি সিম্পল। জাস্ট একটু খেয়াল রাখবে যে তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারছো কিনা। আর বীজগণিতে তারাই তত ভালো করতে পারবে যারা যত বেশি সূত্র ঠোঁটস্থ রাখতে পারে, অর্থাৎ বলা মাত্র, দেখা মাত্র যাদের মনে চলে আসে যে এইটা এই সূত্র, এইটা সেই সূত্র, তাদের জন্য বীজগণিতের অঙ্কগুলো সহজ হবে। ওকে ওকে ডিয়ার লার্নার্স, আশা করি অঙ্কগুলো বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। তারপরেও কোনো প্রবলেম হলে এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি অবশ্যই তোমার প্রশ্নটি করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।